আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রিয় নবীর উম্মত চ্যানেলটি আপনাদেরকে আজকে সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের এক ইতিহাস সম্পর্কে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। আশা করি সকলেই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় সাহাবী। তিনি ছিলেন একজন আফ্রিকান দাস, ইথিওপিয়র বংশোদ্ভূত। তার গায়ের রং ছিল কালো, কিন্তু তার ঈমান ছিল সোনার মতো উজ্জ্বল। মক্কার ধনী নেতা উমাইয়া ইবনে খালফ এর দাস ছিলেন তিনি। ইসলাম গ্রহণের পর তার জীবনের নেমে আসে অমানবিক নির্যাতনের ঝড়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সত্য বার্তা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা অনুভব করেন। তিনি কালেমা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা ছিল তখনকার কুফফারদের চোখে সবচেয়ে বড় অপরাধ। উমাইয়া তাকে ধরে এনে শুরু করে কঠিন নির্যাতন, রোদে পোড়ানো, পাথর চেপে ধরা, কাঁটার উপর শুইয়ে দেওয়া। দুপুরের সময় মরুভূমির উত্তপ্ত বালুতে তাকে নগ্ন করে শুইয়ে দেওয়া হতো। তার বুকের ওপর রাখা হতো বড় বড় পাথর। তার মুখ থেকে কালেমা বের করতে চাইতে কাফেররা, কিন্তু তিনি বলতেন একটাই কথা, আহাদ আহাদ, একই আল্লাহ একই আল্লাহ। উমাইয়া রেগে গিয়ে বলতো, তোর মুখ থেকে আল্লাহ শব্দটা উঠিয়ে ছাড়াবো। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অটল অবিচল। এই অত্যাচারের খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায়। তিনি কষ্ট পান এবং প্রিয় সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই দাসকে মুক্ত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অনেক টাকা দিয়ে উমাইয়া থেকে বেলালকে মুক্ত করে তিনি বলেন, এই দাস আর নয়, আজ থেকে সে আমাদের ভাই। ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো, নবীজি মসজিদে নববী নির্মাণ করলেন। তখন আজানোর জন্য একজন বিশ্বস্ত ও সুমধুর কণ্ঠের সাহাবীর দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বেলাল, আজান দাও। হযরতে